যেভাবে দেখেছো হ্যাঁ না, নিচে ময়দা থাকে না, নিচে ময়দা নেই। ডাইরেক্ট হাতে উঠান, সরাসরি হাতে উঠাই ময়দা দেন। আসসালামু আলাইকুম, রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আছি আমরা আমাদের স্পেশাল পিজা কোর্সের ক্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুইজন স্টুডেন্ট আজকে আছেন আমাদের সাথে। ওনারা পিজা প্র্যাকটিস করতেছেন স্ল্যাপিং এর। তো এই পাশে আমাদের এক ভাই আছে। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি ভাই। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। তপু, তবু ভাই কোথা থেকে আসেন? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে। তবু ভাই আপনি তো যতটুকু আমরা শুনেছি আপনাদের তো অলরেডি বেকারি রিলেটেড একটা বিজনেস আছে। হ্যাঁ ভাই, আপনি হঠাৎ করে পিজা বা ইটালিয়ান ফুড গুলা, ফাস্ট ফুড ফুড গুলা কেন শিখতে যাচ্ছেন? আমার দোকানটা আরেকটু আপডেট করার জন্য, আর এমনি তো বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এর জন্য কাজগুলো শিখতেছি। আচ্ছা, তো তবু ভাই আজকে কি করলেন সারাদিন? আজকে আমরা ড্র মেকিং করা শিখলাম, আর এখন পিৎজা স্ল্যাপিং করা শিখতেছি। আচ্ছা, তো এটা আপনাদের আজকে সারাদিন আপনারা এটাই প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, সারাদিন আজকে আমরা এইগুলোই প্র্যাকটিস। আচ্ছা, আপনাদের যে শেফ আপনাদেরকে করাচ্ছেন, সো ওনার যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছে আপনারা কি আসলে বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, শেফ যেভাবে, আমাদের সাথী ভাই যেভাবে বোঝাচ্ছে, এর উপরে আর কিছু থাকে না, খুব হাতে কলমে যেভাবে বলতেছে, এখন আমি মোটামুটি অনেক ভালোই করতে পারতেছি। তবু ভাই আপনাদের তো যেমনটা বললেন যে আপনি তো অলরেডি এই রিলেটেড হুম, টুকটাক একটা বিজনেস আছে, হুম, বেকারি রিলেটেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার কাছে হয়তো বা জিনিসগুলো সহজ হইতে পারে, বাট আমরা আসলে এখানে যেভাবে শিখাচ্ছি। বেকারি রিলেটেড থাকলেও কিন্তু আমি এটা জানি না ভিতরে কি হয়। আহ, এখন আমি বুঝতেছি যে ভিতরে কি হয়। এখন আমি আমার বেকারিতে এগুলা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তো তবু ভাই এইটা কয় ইঞ্চি পিজার বেস বানাচ্ছেন? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এটা তো আপনি বানিয়েছেন? হ্যাঁ ভাই। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে যে বেসটা অলরেডি বানানো আছে, এটা কিন্তু আমাদের তপু ভাই নিজেই বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে। ধন্যবাদ তপু ভাই। এই পাশে হুম, আমাদের আরেকজন ভাই আছে, আমরা এখন এই ভাইয়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাবো। এটা আরেকটু টানতে হবে তপু ভাই। হ্যাঁ, আরো একটু টানতে হবে। হ্যাঁ, এই তো, সাবাস। ভাইয়া কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। আহ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি তো সম্ভবত বাহিরেই থাকেন। জি, আমি বাইরে ইতালিতে থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনি ইটালিতে থাকেন, দেশে এসে হঠাৎ করে পিজার কাজ শিখতেছেন। যদি আপনার প্ল্যানিংটা শেয়ার করতেন আমাদের সাথে একটু। পিজার কাজ শিখতেছি ইতালিতে। আমার পিজা ব্যবসা করার চিন্তা ভাবনা আছে, এই জন্য পিজার কাজ শিখতেছি এখানে। আচ্ছা, আজকে তো আপনার সেকেন্ড ডে। হ্যাঁ, আজকে আমার সেকেন্ড ডে। আচ্ছা, তো গত ক্লাসে আপনাদেরকে পিজার ডো সম্পর্কে জানানো হয়েছে, আজকে পিজার ডো বানাচ্ছেন এবং প্র্যাকটিস করতেছেন। তো আপনারা এই 2 দিনের যে এক্সপিরিয়েন্স, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আপনি আসলে এই 2 দিনে কতটুকু শিখতে পারতেছেন, বা আপনার আসলে যেরকম একটা চাহিদা ছিল যে আপনি এই কোর্স শেষে বানাতে পারবেন, এখন আপনার কাছে কি মনে হচ্ছে আপনি আসলে পারবেন কিনা? হ্যাঁ, আগে তো অনেক হার্ড মনে হইতো, এখন 2 দিন ক্লাস করার পর আমার কাছে মনে হচ্ছে আসলে এরকম হার্ড কিছু না। ইনশাল্লাহ আমাদের শেফ স্যার যেভাবে শিখাইতেছে হাতে কলমে, এটা খুব ইজি মনে হইতেছে। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে তো আপনি সারাদিন প্র্যাকটিসই করেছেন হ্যাঁ, আপনাদের। আমি শুধু প্র্যাকটিস করছি আজকে সারাদিন। আগামীকাল থেকে সম্ভবত আপনাদের মেকিং এর ক্লাসটা মেকিং শুরু এর হবে। ক্লাস হবে আগামীকাল। তো এখন আপনার মানে আপনার কনফিডেন্সটা যদি একটু শেয়ার করতেন যে মানে কি মনে হচ্ছে যে আগামীকালকে আপনাদেরকে যখন সে পিজা বানাতে দিবে, পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকালকে পিজা বানায় নিজে খেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক আপনারা যারা এখন আমাদের সাথে এই মুহূর্তে আছেন, তো আমাদের এই ভাইয়ের, প্রবাসী ভাইয়ের পিজা যদি হাতে পিজা যদি বানানোর টেস্ট করতে চান,
তাহলে অবশ্যই আগামীকালকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের একাডেমিতে আসেন, ভিজিট করেন। আসলেই ভাইয়া আপনাদেরকে নিজেই পিজা বানিয়ে টেস্ট করাবে। যারা আসবে তাদেরকে টেস্ট করাবেন তো? হ্যাঁ হ্যাঁ, সবাইকে টেস্ট করাবো। আচ্ছা। সো আজকের মতো দর্শক এই পর্যন্তই। তারা আসলে প্র্যাকটিস করতেছে, আর তাদেরকে আমরা ডিস্টার্ব না করি। আপনারা যারা আসলে প্র্যাকটিক্যালি আসলে এভাবে প্র্যাকটিস করে কাজ শিখতে যাচ্ছেন, তাদের জন্য রয়্যাল একাডেমিতে খুব ভালো একটা অপরচুনিটি আছে। আপনারা যারা বিদেশে যাবেন তারাও চাইলে কাজের ফাঁকে একটা স্কিল নিয়ে যেতে পারেন, কারণ এই সব স্কিল আসলে ইউরোপের দিকে যারা মুভ করেন তাদের জন্য খুবই ডিমান্ডেবল একটা স্কিল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই দুই ভাইয়ের সাথে আরো কয়েকজন ভাই থাকবে, তাদেরও পিজা গুলো আপনাদেরকে কিভাবে বানাচ্ছে, কিভাবে টপিং দিচ্ছে, A to Z সবকিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর যারা এই কোর্স করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।